ফিল্মের একজন আর্টিস্ট আছে, বলিউডের আর্টিস্ট। যদিও আমি আর্টিস্ট দিকে পছন্দ করি না, দেখবেন অনেক সময় বাঁশ দিই আমি তাদিকে। এই আর্টিস্টটার নাম হচ্ছে জাভেদ জাফরি, মুসলিমদের আর্টিস্ট, বলিউডের আর্টিস্ট। সে একটা প্রেস কনফারেন্সে গেছে, সেখানে মুসলিম যুবকরা বসে আছে। তো একজন যুবক বলছে যে স্যার मैं एक सवाल करना चाहता हूं। बोले बोलो। बोले हमारा सवाल है कि दुनिया पूरे दुनिया के लोग दुनिया के पीछे भाग रही है। দুনিয়ার লোক কোথায় পালাচ্ছে, এখন পেছনে ছুটছে, দুনিয়ার পেছনে ছুটছে না, ছুটে না। তিনি উত্তর এত সুন্দর দিয়েছে, আমার দিলেতে দাগ কেটে গেছে, আপনাদেরও দিলে দাগ। তিনি বললেন, ए मुसलमान तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। जोरे बोले सुभान अल्लाह। मुसलमान तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागने लगे। বড় কষ্টের বিষয়, যারা উর্দু বুঝেন না তাদেরকে বাংলায় বলে দিচ্ছি, তুমি দুনিয়ার পেছনে ছুটো না, তুমি 1400 বছর পেছনে চলে যাও আর নবীজির আখলাক নিয়ে নাও, নবীজির আদর্শ নিয়ে নাও, দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় কষ্ট লাগে। যদি বলেন পুরুপটা কি? পুরুপটা হচ্ছে, দেখুন আমি এখানে সবাইকে চিনি। মসজিদে একজন যুবক দেখা করলে যে হুজুর আমি হায়দ্রাবাদে থাকি, আমার মালিককে বাংলা শিখিয়েছি আপনার বক্তব্য শুনে। আমি তাকে কিন্তু চিনি। আমি হায়দ্রাবাদে জলসা করেছি, এই বছরও করেছি, আগের বছরও করেছি। তো কত মানুষ আমাদেরকে চিনে। আমি দুর্গাপুর এয়ারপোর্টে ঢুকেছি, ঢোকার পরেই আমার অ্যাটাচিটা একজন মানে আর কি গার্ড যে থাকে, অফিসার পুলিশ, সে আমার লগেজটা বুইয়ে নিয়ে যাচ্ছে। আমাকে বলছে হুজুর আমি আপনার ভক্ত, মুসলিমদের ছেলে, কিন্তু ডিউটি অফিসার, পুলিশ অফিসার, গেটে দাঁড়িয়ে চেক করছে। আমারটা চেক করলো, আমাকে সাথে করে নিয়ে গিয়ে, আমাকে আর বোয়াতে দিল না লাগেজ, নিয়ে গিয়ে একদম যেখানে টিকিট লুবো, বোর্ডিং পাস লুবো, সেইখানে দাঁড় করে দিলা, বললে ये हमारा बहुत खास है, खास है। আমাকে গেটে পার করিয়েও দিল। দেখুন না আমাদের কাছে মৌলবীদের কাছে সম্পদ আছে, না আমাদের কাছে কিচ্ছু আছে। আমরা দুনিয়ার পেছনে ছুটি নাই, আমরা আখিরাতের পেছনে ছুটতে লেগেছি, দুনিয়া আমাদের পেছনে ছুটছে। কথা বুঝতে পেরেছেন না? অনেক কষ্ট লাগে কি জানেন, অনেক ছেলে এসে মসজিদে সেলফি তুললো, আমি কিছু বলি নাই, যারা ফটো তুলেছেন তারা ডিলিট করে দিবেন, নাহলে কিয়ামতের দিনে তারাই দায়ী হবে। ফটো তুলেছে, আমি মানা কেউ কি করি নাই, তবে একটা বাক্য শুনেলেন, কষ্টটা আমাদের উলামাদের কোথায় হয় জানেন? ফটো তুলছে আমার, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। কথাটা বুঝতে পারেন? ফটো তুলছে আমার, পোশাক পরেছে ফিল্মের নাচনেওয়ালা। আমাদের দেশে আমি কালকের জলসায় বলেছি, হে মুসলমান যুবক যুবতীরা, আজকে যারা বলছেন না যে মডেলিং এর যুগ, এখানে মুসলিম অমুসলিম যে ভাইরাই আমার বক্তব্য শুনছেন, শুনেলেন, যারাই বলছে মডেলিং এর যুগ, আজকে যে হিন্দু ভাইরা এসে বসেছেন, যদি কোনো আদিবাসী থাকে, যদি কোনো দলিত থাকে, যারা এই বক্তব্য শুনছেন, শুনেলেন, এই ভারতের সংস্কৃতিতে নারীদিকে ঢাকার বিষয়টা হিন্দু ধর্মেও ছিল, আর মুসলিম ধর্মে তো 1400 বছর আগে থেকে আছে। কথাটা বুঝতে পারেন? হ্যাঁ, কেন? পর্দা ফরজ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নারী আজকে ছোট পোশাক পরাকে বলছে মডেলিং, মেয়েরা ছোট পোশাক পরছে বলছে মডেলিং। এই যারা আমার বয়সী আছেন, আমার বাপ দাদুর বয়সী আছে, এমন একটা যুগ পৃথিবীতে গেছে, এত অভাব, এত অভাব, অভাবে আমাদের দাদিরা, দাদির মারা, দাদির বাপরা ছিঁড়া কাপড় পরেছে। ঠিক বললাম না ভুল বললাম? আর এখনকার হারামখোররা স্বভাবে ছিঁড়া জামা পরছে। ঈদেতে
গড়বেতা থেকে নতুন প্যান্ট কিনে নিয়ে এসে বেলেটে করে ফাড়ছে। মা বলছে ফাড়ছিস কেন? বলে তুই বুঝবি না, ডিজাইন। শালা প্যান্ট ফাড়াটা ডিজাইন, ছোট পোশাক পরাটা মডেলিং। হে আমার মায়েরা, যুবতীরা শোনো, যদি ছোট পোশাক পরাটা আর ছোট্ট ছোট্ট কাপড় পরাটা যদি মডেলিং হয়, তো এইটা গড়বেতা থানা, তো এই গোয়ালতোড় থানা, গোয়ালতোড় থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে তোমাদের গোয়ালতোড়ের যতগুলো কুত্তা আছে। কুকুরে কাপড় পরে, কথা বলে না? ছাগলে কাপড় পরে, পরে না? তাইলে ওই জানোয়ার আর তোর মধ্যে পার্থক্য হচ্ছে তোমার শরীর ঢাকা আর তার শরীর খোলা। আমি এটা আজকে প্রুফ করে যাব। যারা মনে করছে ওরা চার পায়ে জন্তু আর আমরা মানুষ, এটাই পার্থক্য না। এটা পার্থক্য নয়, ভুল। এটা ভুল। একটা মানুষের আল্লাহ চাইলে চারটা পা দিতে পারে না? পারে না বাবা? দিতে পারে। দুটো মাথা দিতে পারে না? পারে না? পারে। মানুষের অনেক মানুষ এরকম পৃথিবীতে গুজরে গেছে যাদের ন্যায়জু বেরিয়েছে, ঠিক কি না? আমার আব্বাজি বলেন যে আমার গ্রামে এমন একজন বীর পুরুষ ছিল, মরদের মতো, বিরাট মরদ। তার বলছে ছোট ন্যাস আল্লাহ দিয়েছে। তো আপনাকে এই চিন্তাধারা আপনি উড়িয়ে দেন যে ছোট পোশাক পরার নাম মডেলিং। তো সব থেকে বড় মডেলিং হচ্ছে তোর ঘরের কুত্তাটা যে কাপড়ই পরে। আর মডেলিং এর যুগ তো ওইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদিকে ঢাকার একটা অনুমতি দিলেন, ওয়াদরিব কুবুরিহিন্না আলা জুনুবিহিন। নারী পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। চলুন আপনাদিকে বুঝাই। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি? কথা বলেন না? ফরজ। এইটা আপনি বিশ্বাস করলেন ফরজ। এই ফরজটা যখন আপনি মেনে নিলেন, সমীক্ষা করুন এই গ্রামে এবং এখানে এই গোয়ালতোড় থানায় কত পার্সেন্ট মুসলিম, তাদের মধ্যে দ্বীনি ইলম আছে। হিসেব করলে 95% মুসলমানের কাছেও দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, দ্বীনি ইলমের কি প্রয়োজন? যারা মনে করছেন দ্বীনি ইলমের কি প্রয়োজন, তাদেরকে বলে দিই এটাকে ফরজ কেন বলা হয়েছে। জানো, কোন রকমের বিপদ আর পাপ যেন আপনাকে অ্যাটাক করতে না পারে। দ্বীনি ইলম মানে আলেম হতে হবে, হাফেজ হতে হবে, মোল্লা মুফতি মুহাদ্দিস হতে হবে না। দ্বীনি ইলমের অর্থ হচ্ছে অতটা ইলম হাসিল করো যতটা করলে দ্বীন আর বদ্দীন চিনতে পারো, হারাম আর হালাল চিনতে পারো, বেঈমান আর কুফরি চিনতে পারো। আপনাকে বেঈমান কাফেররা, ইহুদিরা যে জালটা ছুটছে, সেই জালটা যেন তুমি তোমার চোখে দেখতে পারো। মুসলমানরা হারাম হালাল কি বুঝেছে বলে দিই। মুসলমানদের যুবক লড়ি চালায়, হোটেলে দাঁড়িয়েছে, ঢুকেই বলছে এক বোতল মদ দে ভাই। মদ খেয়ে নিলে এরপরে বলছে ভাই রুটি আর মুরগির মাংস নিয়ে। সে বেটারা হোটেলের কর্মচারী রুটি আর মুরগি কষা এনেছে। যাতে মাতাল হলে কি হবে? তাল তো ঠিক আছে ভাই, মুরগিটা জবাই না কাটা, আর মার হারাম করকে জুতো করে। যে লোকটা মদ খেলো তার আর কাটা গোটা দেখে লাভ আছে? বড় কষ্ট লাগে। মুসলমান মনে করছে মদটা খাওয়া চলবে, কিন্তু মুরগিটা জবাই খেতে হবে। কেন? এর কাছে দ্বীনি ইলম না থাকার কারণে ও এটাকে হালাল ভেবে নিয়েছে আর ওটাকে হারাম ভেবে নিয়েছে। আপনারা মনে করছেন আজকে হয়তো আমার পরে বাংলাদেশের বক্তা আসবেন, তিনি শেষ দোয়া করবেন। তিনি কেন? কাবা ঘরের ইমাম যদি শেষ দোয়া করে, দোয়া কবুলিয়াতের প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। কি খাবার বললাম? হালাল খাবার। তবে তোমার দোয়া কবুল হবে। তা না হলে তুমি যতই কাঁদো, এই যে দেখে দোয়া কবুল কি করে হবে বলে দিই।